লোকসভা নির্বাচনের সঙ্গে ভোট হচ্ছে, সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। প্রত্যাশিতভাবে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের উত্তরসূরি হিসেবে বিজেপি বেছে নিয়েছে মেয়র দীপক মজুমদারকে। এরপর থেকে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে গিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াতের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন প্রার্থী দীপক মজুমদার। বৃহস্পতিবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগরে কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধন করেন তিনি। বিজেপির প্রথা অনুযায়ী ধর্মীয় রীতিনীতি মেনে পুজোর আয়োজন করা হয়। শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমেই হোমযজ্ঞে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার এলাকাবাসীর কাছে ভোটের আহ্বান জানান। আমাদের ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে মামুলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা মোর্চার যারা আছে কার্যকর্তারা সবাই মিলে আয়োজন করেছে। আমাদের সবাই উদ্দেশ্য একটি হচ্ছে নারায়ণের পূজা করা, গণেশের পূজা করে পূজার মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি বিশ্বাস দল আমরা পরিচালনা করি। সার্বিকভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবো, মানুষের আশীর্বাদ প্রার্থনা করবো। ভগবানের চরণে আগে আমাদের আশীর্বাদ করে আমাদের আশীর্বাদ প্রার্থনা করবো। মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন, পুরোদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেরিয়ে পড়বেন? কাজ বলতে নির্বাচনী কাজ। আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর ব্যাপী মানুষের জন্য কাজ করে। বিভিন্ন জনগণমুখী যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমাদের ন্যূনতম বা বিভিন্ন দপ্তরে এগুলো নিয়ে সব সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকে। প্রার্থী হিসেবে আমাদের নির্বাচন যদি এসছে, তো আমরা নির্বাচন মানুষের কাছে ভোট চাইবো, আশীর্বাদ চাইবো, কাজ করার সুযোগ দেওয়া।